আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা কিছু বিল্ট ইন মেথড দেখব নাম্বার নিয়ে বা ম্যাথ নিয়ে। ওকে, তো আমরা ম্যাথ বা নাম্বার বা ইন্টিজার নিয়ে কিছু বিল্ট ইন মেথড দেখার চেষ্টা করব, আমাদের কাজের প্রয়োজনে খুবই দরকার হবে। তো ম্যাথ নিয়ে আসলে এর আগে পরে আমরা ডিটেলস আরও অনেক আলোচনা করব, এবার কিছু বিল্ট ইন মেথড নিয়ে দেখার চেষ্টা করব। ওকে, তো যেমন আমাদের কাজের প্রয়োজনে এমন হতে পারে যে আমাদের কাছে 10টা ভ্যালু আছে, বাট 10টা ভ্যালুর ভিতরে সর্বোচ্চ নাম্বার কে পাইছে, সর্বোচ্চ নাম্বার কে পাইছে এটাকে বের করতে চাই। তাহলে আমাদেরকে ম্যাক্স নামে একটা মেথড সে আমাদেরকে দেয়, ইকো ম্যাক্স। কে ম্যাক্স, এই ম্যাক্সের ভিতরে আমি ভ্যালুগুলো পাঠাই দেব, সে আমাকে বলে দিবে, কমা দিয়ে পাঠাই দেবে, কমা দিয়ে পাঠাই দেব যে এই নাম্বারের ভিতর থেকে আমাকে বলে দাও যে কত বড় কে বড়, আমাকে বলে দাও যে কে বড়। এখন এই যখন আমি এই ম্যাক্সের ভিতরে আমি ভ্যালুগুলো পাস করে দিব, তখন সে আমাকে বলে দিবে যে এইখান থেকে সর্বোচ্চ বড় কোনটা, 102। ওকে ওকে, দেখি সে আমাকে দেয় কি না। আমরা এখানে একটু MATH ম্যাথ 102 দেখছেন, 102 চলে আসছে। তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবলে রাখবো যে ম্যাক্স পজিশন বা নাম্বার। ওকে, তাহলে আমরা ম্যাক্সকে সর্বোচ্চ নাম্বারটা তাকে আমরা খুঁজে পেলাম। সর্বনিম্ন লাস্ট কে হয়েছে তাকে খুঁজে বের করতে চাই। তাহলে হচ্ছে আমরা মিন নাম্বার মানে মিনিমাম। তাহলে বাক্যটা হচ্ছে মিন, এই মিনের ভিতরে আমরা আবার পাঠাই দিব সর্বোচ্চ ছোট কে, এর ভিতরে ছোট কে আছে, এর ভিতরে ছোট বাবুকে খুঁজে বের করব, ছোট নাম্বারটাকে খুঁজে বের করতে চাই। তাহলে আমরা ফাংশনটি ব্যবহার করব হচ্ছে মিন। কি ফাংশন ব্যবহার করব? মিন। ওকে ওকে, ইকো MIN মিন নাম্বার মানে মিনিমাম নাম্বার। এবার দেখি এখানে মিনিমাম নাম্বার শো করে কিনা। অন, মিনিমাম নাম্বারটা অন শো করছে। এখন আমাদের প্রয়োজনে এমন আসতে পারে যে আমাদের কাছে কিছু নেগেটিভ মার্ক আছে, নেগেটিভ কিছু নাম্বার আছে, বাট আমি চাচ্ছি ওটা অ্যাকচুয়াল পজিশন নাম্বারটা, পজিটিভ নাম্বারটা বের করতে। যেমন সে আমাদের কাছে একটা নাম্বার এরকম থাকতে পারে -5 এরকম, বা পয়েন্ট যা থাকতে পারে, মাইনাস থাকতে পারে, কোথাও মাইনাস। তো এটার অ্যাকচুয়াল পজিটিভ নাম্বারটা আমরা বের করতে চাইলে হচ্ছে ABS নামে একটা ফাংশন আমাদেরকে সে দিবে, ABS। এই ফাংশনের ভিতরে আমরা আমাদের যে মাইনাস নাম্বারটাকে পজিটিভ করতে চাচ্ছি, মানে নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ করতে যাচ্ছি, সেই নাম্বারটা পাস করে দিব। তাহলে আমাদের ABS এই ফাংশনটা কি কাজ করবে? ABS এই ফাংশনটা হচ্ছে আমাদের নেগেটিভ যে নাম্বার থাকবে সেই নাম্বারটাকে পজিটিভ করে দেবে। দেখছেন, পজিটিভ করে দিচ্ছে। ওকে, এখন আমরা চাচ্ছি কোনো ফাংশনের বা কোনো নাম্বারের হলো স্কোয়ার বের করতে, কি স্কোয়ার। তো স্কোয়ার বের করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ফাংশন সে আমাদেরকে দেয়, সেই ফাংশনটার নাম হচ্ছে SQR। তো যেমন দেখেন ইকো দিয়েই লিখি SQRT স্কোয়ার, এই ফাংশন যখন আমি যদি এখন কত পাঠাই, আমি যদি এখন স্কোয়ার নাম্বার কত, ওকে ওকে, বর্গ নাম্বার কত 64 যদি দেই, তাহলে সে আমাকে 8 রিটার্ন করবে। 8 64। ওকে, তো বর্গমূল কত সেটা বের করে দিচ্ছে। ফাইন। এছাড়া আমরা আমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের খুবই দরকার হতে পারে। যেমন আমাদের কাছে র্যান্ডম নাম্বার দরকার হতে পারে। কোনো একটা আইডি বা ইনভয়েস জেনারেট করার জন্য র্যান্ডম নাম্বার আমাদেরকে খুবই দরকার হয়। তো সেজন্য PHP চমৎকার একটা মেথড আমাদেরকে দিয়ে দিচ্ছে, নামটা হচ্ছে র্যান্ড। এই র্যান্ড মেথডটার মাধ্যমে সে মোটামুটি র্যান্ডমলি একা কিছু নাম্বার জেনারেট করবে, অটোমেটিক কিছু নাম্বার জেনারেট করে দিবে। ফাইন, এখানে অটোমেটিক কিছু নাম্বার জেনারেট হয়েছে। আবার দ্বিতীয়বার যখন আমরা লোড দিব অন্য নাম্বার, আবার দ্বিতীয়বার যখন লোড দিব অন্য নাম্বার। এই র্যান্ডমের মাধ্যমে আমরা কিন্তু হলো যে ইনভয়েস জেনারেট করতে পারি। কি জেনারেট করতে পারি? ইনভয়েস জেনারেট করতে পারি। এরপরে এখন আসি এই র্যান্ড ফাংশন আমরা চাইলে কত থেকে শুরু হবে, কতর ভিতরে থাকবে এটাও বলে দিতে পারি। কত থেকে শুরু হবে, কতর ভিতরে থাকবে এটাও বলে দিতে পারি। কিভাবে? আমরা আবার এই র্যান্ড ফাংশনটি ব্যবহার করে কত থেকে শুরু হবে, এখানে লেখা আছে ইন্টিজার মিনিমাম, ইন্টিজার ম্যাক্স, মিনিমাম কত, ম্যাক্স কত, 10, ম্যাক্স হচ্ছে 50,
50 বললাম আর কি সাকসেস। এবার এটাকে যদি আমরা চেক করি, দেখেন 10 আর 50-এর ভিতরে ঘুরবে, 10 আর 50-এর ভিতরে ঘুরবে, বাইরে সে যেতে পারবে না, তাকে আমি আটকাই দিলাম যে ভিতর থেকে নাম্বার দাও। তার মানে এমন হতে পারে যে 100 পাঠাচ্ছি, 100 বারবার 100-এর ভিতর থেকে তুমি কাকে পাঠাও। তো শুরু হও মনে করুন যে 1 থেকে কমা দিয়ে 1000 বা 10, এটা দিলে বুঝাতে পারবো 10। যতবারই ঘুরবো সে 1 থেকে 10-এর ভিতর নাম্বার দেবে, এর বাইরে সে নাম্বার দিতে পারবে না, এর বাইরে সে নাম্বার দিতে পারবে না, ফিক্স করে দিলাম। এটা আমাদের কাজে লাগবে। ওকে, র্যান্ড ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনভয়েস জেনারেট করতে চাচ্ছি 1 থেকে 1000-এর ভিতরে সবসময় থাকবে, 1 থেকে 1000-এর ভিতরে সে আমাদেরকে নাম্বার দেবে। তার মানে হচ্ছে 3 ডিজিট 4 ডিজিট, 3 ডিজিটের ভিতরে সে আটকে থাকবে। ওকে, আমরা চাচ্ছি যে না 3 ডিজিট না 6 ডিজিটের ভিতরে থাকলো, 6 ডিজিট, তাহলে সবসময় দেখেন 6 ডিজিট থাকবে। সব সময় সে মোটামুটি 6 ডিজিটের ভিতরে সে নাম্বার আমাদেরকে প্রোভাইড করবে। তো এভাবে করে কিন্তু আমরা ইনভয়েস জেনারেট করতে পারি। কি জেনারেট করতে পারি? ইনভয়েস জেনারেট করতে পারি। এটা কিন্তু খুবই একটা বিল্ড নাম্বার। ওকে, এখন আরেকটা ফাংশন আমরা জেনে নেই, রাউন্ড। যেমন সে এই যে এইটাকে আমরা রাউন্ড হিসেবে চাই, কি হিসেবে চাই? রাউন্ড ফিগারে চাই, রাউন্ড ফিগারে চাই। তো রাউন্ড ফিগার হচ্ছে রাউন্ড, রাউন্ড নামে একটা মেথড আছে, সেই মেথডের ভিতরে আমাদেরকে আনরাউন্ড যে নাম্বারটি আছে সেই নাম্বারটি পাস করে দিব। সেই নাম্বারটি পাস করে দিয়ে একটু চেক করে চেষ্টা করি যে তিনি আসলে রাউন্ড হয়েছে কি না। দেখেন সে রাউন্ড হয়ে গেছে। এই যে এটা বাদ করে দিছে, এটাকে বাদ করে দিছে। এখন দেখেন সে 55 হয়ে গেছে। মনে আছে আমরা ছোটকালে পড়েছিলাম যে পয়েন্টের পরে যদি 5-এর উপরে থাকে তাহলে পয়েন্ট যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদেরকে বাম পাশে 1 যুক্ত করতে হয়, বাম পাশে 1 যুক্ত করতে হয়। তাহলে পয়েন্ট বাদ দিয়ে দিলাম, কিন্তু পয়েন্টের পরে কত আছে? 5-এর উপরে 9 আছে, তাহলে এখন কত হয়ে গেছে? 56 হয়ে গেছে। তাহলে রাউন্ড ফিগারে চলে গেছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, এবার দেখেন মাইনাস চলে যাবে 55, বাট এই গেল হচ্ছে রাউন্ড ফিগার। তাহলে আমরা কোনো একটা পয়েন্ট সংখ্যাকেও রাউন্ডে নিয়ে যেতে পারি রাউন্ড মেথডের মাধ্যমে। কি মেথডের মাধ্যমে? রাউন্ড মেথডের মাধ্যমে। আমি আশা করছি যে আপনারা যে এইখানে যে 5টা মেথড দেখালাম, এই 5টা মেথড একদম মুখস্থ, মানে ভুলবেন না। মিনিমাম আমি যে মেথডগুলো দেখাই সেই মেথডগুলো কখনোই ভোলার অবকাশ রাখবেন না। এটার রিয়েল লাইফ থেকে আমি যখন কাজ করতেছি, আমরা দীর্ঘ কয়েক বছর, প্রায় 12-14 বছরের একটা এক্সপিরিয়েন্স থেকে এই লেসনগুলো করা। তো প্রত্যেকটা লেসনের ভ্যালু দিবেন এবং প্রত্যেকটা মেথড মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি আমার ভয়েসটা বা ভালো লাগতেছে না, বা আমার বোঝানোর স্টাইলটা আপনার ভালো লাগতেছে না, আপনি এই রিলেটেড টপিকসগুলো নিয়ে অন্য কারোটা দেখেন, বাট এই টপিকসগুলো কখনোই আপনি বাদ দিবেন না। এই টপিকসগুলো কখনোই আপনি বাদ দিবেন না। একটাকেও আপনি স্কিপ করার সুযোগ নেই, একটাকেও স্কিপ করার সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।